হ্যালো গাইস, নিয়ে আসলাম সেকেন্ড ব্লগ। মানে কলকাতা থেকে কি কি এনেছি তার একটা ব্লগ। তো যাই হোক, এই যে প্রথমেই এই কিউট ব্যাগটা বেরিয়ে পড়লো, যেটা আমার বেটু পছন্দ করেছিল। ব্যাগটা না খুব সুন্দর লাগছিল, তো এটা বেটু পছন্দ করেছে এবং আমাদেরও পছন্দ ছিল। যাই হোক, এটা আমার এই শোনার জন্য নেওয়া। এই ব্যাগটা কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। তারপর চলে আসলো বেটুর এক সেট জুতো। এই জুতোটাও বেটু পছন্দ করেছে, দারুণ ছিল। আর আমারও অনেক দিনের ইচ্ছে ছিল বেটুর জন্য এরকম মানে স্যান্ডেল নেব। তো এই জুতোটা খুবই পছন্দের, মানে আমারও, বেটুরও আর তার বাবারও। যাই হোক, এই যে পেছনে এই বেল্টটা দেখতে পাচ্ছ, এটা না খুব হেল্পফুল, কেননা যেভাবে ইচ্ছে তুমি পায়ে ইয়ে করে রাখতে পারো, ব্যান্ড করে রাখতে পারো, খুব সুবিধা হয় হাঁটতে। বাচ্চাদের খুবই সুবিধা হবে এই স্যান্ডেলগুলো পরে হাঁটতে। তারপরে চলে আসলো বেটুর আর এক সেট জুতো। এই জুতোটাও বেটু পছন্দ করেছে, এর সেম কালার হয়ে গেল, তবুও ঠিক আছে। তো যাই হোক, আমরা যে অনেক কিছু শপিং করেছি তেমনটা নয়, যে কটা কেনা হয়েছে সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করছি। এবার বেটুর এই টি শার্টটা দেখো, দারুণ ছিল না? এই কালারটা ওর পাপা পছন্দ করেছে, আর এর কাপড়ের যে কোয়ালিটিটা খুবই সুন্দর ছিল। এটা গরমে ইউজ করার জন্য খুবই খুবই ভালো। তো এটা তার পাপা পছন্দ করেছে, এই জামাটাও আমার খুব ভালো লেগেছিলো। আর এই যে এটা আমি পছন্দ করেছি। তো দুটো টি শার্টেরই কাপড় কোয়ালিটি খুবই ভালো। আর এই প্যান্টের কালারটা না ক্যামেরাতে ঠিক আসছে না, এই কালারটা খুবই সুন্দর, খুবই একটা মিষ্টি কালার, লাইট কালার। তো এই টি শার্টটা আমি পছন্দ করেছি, বেটুরও খুব পছন্দ। যাই হোক, এবার বেরিয়ে পড়লো আমার একটা মাত্র পতিদেবের একটা মাত্র টি শার্ট। ও নিল না বেশি, কেননা ওর সামনের মাসে অনেকগুলো কেনা হয়েছে। যাই হোক, এই টি শার্টটা ও নিয়েছে শুধু অনেক রিকোয়েস্ট করতে। তারপরে আমি মধ্যখানে বেটুকে একটু আগ ছাড়িয়ে দিলাম, খুব ডিস্টার্ব করছিল। যাই হোক, এই প্লেটগুলো না আমার খুবই পছন্দ হয়েছিল, এগুলোও কিনেছি, খুব সুন্দর হয়েছে, কিন্তু 50 টাকা করে দাম ছিল, দারুণ হয়েছে। তারপরে আছে আমার পালা। তো এই যে আমার এই টাইটেনের একটি স্মার্ট ওয়াচ নেওয়ার খুব ইচ্ছে ছিল, যেটা আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। এবার তোমরা বলো এই ঘড়িটা কেমন হয়েছে? আমার তো দারুণ হয়েছে, এই কালারটা যে এত সুন্দর লাগছে। তো এটা আমি একটু দেখছিলাম, এটা এখনও ফোনে মোবাইলের সাথে কানেক্ট করা হয়নি, তো এটা করবো পরে। তো তোমাদেরকে একটু ওপেন করে দেখিয়ে দিলাম স্ক্রিনটা খুলে, দারুণ দারুণ। এটা কেমন চার্জে বসাতে হবে, তারপর ওপেন করতে হবে। তো যাই হোক, এই ঘড়িটা কিন্তু দারুণ লেগেছে আমার। আমি অনেক দিন থেকে টাকা জমিয়ে তবে গিয়ে স্মার্ট ওয়াচটা কিনতে পারলাম। তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে ঘড়িটা। আর এই যে দেখো, আমি ডান হাতে পরে দেখছি কেমন লাগছে, এই যে। আর আমি এসে এই ঘড়িটার জন্য অপেক্ষা করতে পারলাম না, সাথে সাথে খুলে দেখছিলাম। তাই ভিডিওটা শ্যুট করা তোমরা দুটো ড্রেস দেখতে পাবে, একটাতে নাইটি পরা, একটাতে শাড়ি পরা। তো তোমরা আবার কিছু ভুলভাল ভেবে বসো না, তাই তোমাদের বলে দিলাম যে এটা আমি যেদিন ঘুরেছিলাম সেদিনের রাত্রে এটা শ্যুট করেছিলাম, এই ঘড়িটার ভিডিও। যাই হোক, আর এই কৌটোটার মধ্যে একটা চার্জারও ছিল, এর কিন্তু প্যাকেজিংটা খুব সুন্দর ছিল। এই যে চার্জারটা, এটার সাথে কানেক্ট করে চার্জ দিতে হবে। আর একদিন তোমাদেরকে আমি এই স্মার্ট ওয়াচটা পুরো অন করে ডিটেলস তোমাদের সব কিছু দেখিয়ে দেবো। ব্যাস, এবার দেখা হয়ে গেছে, এটাকে এবার আমি গুছিয়ে রেখে দিচ্ছি সুন্দর করে। তারপরেই আসছে আমার প্রথমে আমার ড্রেস ব্যাগটা কেমন হয়েছে দেখো। এই ব্যাগের কালারটা কিন্তু আমার একটু ভালো লাগলো, তাই নিয়ে নিলাম। তো ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর বেটু না ওই টেডিটাকে নিয়ে টানাটানি করছিল, আর ও আখ খাচ্ছিল। তো একটা চ্যাটচ্যাটে ভাব থাকে না হাতগুলোতে, তো বেটু হাত দিচ্ছিল। যাই হোক, এই ব্যাগটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই ব্যাগটা নেওয়ার একটাই কারণ হচ্ছে স্পেসটা অনেক বেশি, কারণ বেটুর এটা ওটা, আমার এটা ওটা, এইসব নিতে যেন দুজনের জিনিস ক্যারি করা যায়, সেরকম একটু বড় ব্যাগ দেখে নিতে হয় আমাকে এখন, স্টাইলের চেয়ে বেশি মেনটেন। তারপর হলো আমার একে একে কুর্তিগুলো তোমাদেরকে দেখাবো। প্রথমে এই একটা বাটি প্রিন্টের নাইটি, যেটা গরমে ইউজ করার জন্য খুবই বেশি ভালো লাগবে, পরে কমফোর্টেবল। এটা পিওর কটনের ছিল, তাই এটা নিয়েছি একটা। আর একটু নকশা করে গেলাম। যাই হোক, ফিতেগুলো কিন্তু খুব বিগ সাইজ ছিল, আরেকটা পকেটে ছিল, আর একটা এলেন কাটে, তাই আমার খুব ভালো লেগেছিলো। একটাই নিয়েছি, বেশি কিছু কিনিনি। তারপরে এই সাদা কুর্তিটা নিয়েছি, দেখো এটা কিন্তু দারুণ, আর এর কাপড়টা এত এত সফট, পুরো যেন মাখন। যাই হোক, এই প্রিন্টটা আমার খুব ভালো লেগেছে। আর এটা কিন্তু শর্ট হাতা না, এর ভেতরে হাতা দেওয়া আছে, সেটা তুমি চাইলে লাগাতেও পারো, না লাগাতেও পারো। তো যাই হোক, এটা আমি পরে লাগিয়ে নেবো হাতাটা। কাপড়টা কিন্তু খুবই ভালো, আর এটা কিন্তু রং উঠবে না বলেছে তো দোকানে, এরকম গ্যারেন্টি দিয়ে। তারপর আসছে এই যে ভেতরে, এই যে দেখো স্লিভলেস কুর্তি বা নাইটি আমি আজও পরিনি, পরে অভ্যস্তও নয়, তাই আমি এটা হাতাও লাগিয়ে নেব। তারপর হচ্ছে আমার সেকেন্ড কুর্তি, এর কালারটা খুব মিষ্টি, কিন্তু লাইটে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না এর অ্যাকচুয়ালি কালারটা।
তো দেখেছ, এই কালারটাও খুব মিষ্টি কালার একটা, আর কাপড়টাও খুবই ভালো। এই যে প্রিন্টটা দেখাচ্ছি তোমাদেরকে, খুবই সুন্দর। এই কুর্তিটাও সন্দীপ পছন্দ করে দিয়েছে, আর প্রথমেরটা আমার পছন্দ ছিল। তারপরে আসছে আমার থার্ড কুর্তি, এটা পুরো হোয়াইটের উপর হাতের কাজ করা আছে। এই কাপড়টাও পিওর কটন, খুবই ভালো। এই কুর্তিটাও গরমে পরার জন্য খুবই ভালো, সেই জন্য এটাও নেওয়া। এই কুর্তিগুলো কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে। আর তারপরে আসছে আমার কুর্তি, এগুলো আমি একটু একটু পাট করে রেখে দিচ্ছি, পরে আবার গুছিয়ে রেখে দেবো। এই কুর্তির কালারটাও খুবই ভালো কালার। আর এই যে গলার এই যে শেপটা, এটা এখন আমার পছন্দ, মানে এরকম গোল গলা আমার খুব ভালো লাগে। যাই হোক, এই হাতের দু সাইডে দুটো ডিজাইন ছিল যেগুলো আমার খুব পছন্দ হয়েছিল, আর এই কাপড়টাও খুবই ভালো। তো এই কালারের একটা নিয়েছি, সবগুলো হোয়াইট হোয়াইট হয়ে গেছিলো। এরপর আসছে আমার একটাই মাত্র স্যান্ডেল নিয়েছি, মানে এক জোড়ে স্যান্ডেল নিয়েছি, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এই স্যান্ডেলটাও না খুব সুন্দর, পরে বেশ কমফোর্টেবল, এর কালারটাও খুব সুন্দর আর পরেও দারুণ। এটা শ্রীলেদার্সে নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাও। আজকের মতো টাটা, বাই বাই। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে। থ্যাংকস ফর ওয়াচিং, লাভ ইউ অল। আর বিটু তোমাদেরকে টাটা করে দিচ্ছে, এই দেখো দেখো, ফ্লাইং কিস দিল, গুড বাই বললো।